আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক। আচ্ছা দর্শক, আপনারা এমন কেন বলেন তো? আপনারা খারাপ জিনিসকে এত পছন্দ করেন, এত প্রশ্রয় দেন কেন? আজকে কিন্তু এই আপনাদের জন্য যারা খারাপ মানুষ তারা কিন্তু মাথা উঁচু করে সমাজে দাঁড়িয়ে আছে। আর আপনারা কোন দর্শক? আচ্ছা, আমার খুব দেখার ইচ্ছা সেসব দর্শকদের যারা কিনা মিম, সাবিনা, তারপরে এদের যে ফ্যামিলি, তাদের কাছে গিয়ে ত্রাণের আশা করেন। যেই মানুষগুলি কিনা যখন রাজপথে ছাত্ররা যুদ্ধে নেমেছিল, হ্যাঁ আমি যুদ্ধই বলবো, এটা এক ধরনের যুদ্ধই ছিল, রাজপথে যখন নেমেছিল নিজেদের প্রাণের ভয় না করে, সেই সময় দর্শক মাথায় রাখবেন, যারা সচেতন দর্শক তারা, আর যারা আই ডোন্ট কেয়ার ভাব, তাদের কথা না হয় আমি নাই বললাম। সেই সময় এই মিম, সাবিনা এদের মন আঁকুপাকি করছিল কেন? তারা কোথাও ঘুরতে যেতে পারছে না। দেশে যে এত বড় একটা বিশাল বিপর্যয় নেমে আসছে, দেশের মানুষ এভাবে যুদ্ধ করতেছে, সেখানে তাদের কোনো কিছু ভালো লাগছিল না কেন? কারণ তারা নিউ মার্কেটে ঘুরে ঘুরে শপিং করতে পারছিল না। আর এই শপিংয়ের টাকাটা কোথায় পেয়েছে? আপনাদের কাছ থেকে পেয়েছে। আজকে যদি আপনারা তাদের ভিডিও না দেখতেন, তারা হয়তো এরকম ত্রাণের জন্য কোথাও দাঁড়ায় থাকতো। একটা জিনিস দেখেন দর্শক, আমরা যারা পড়াশোনা করেছি, আমরা যারা শিক্ষিত, আমরা যারা ধরেন মোটামুটি যাদের টাকা পয়সা আছে, আমি বলবো না যে আমি খুব টাকা পয়সাওয়ালা, যাদের টাকা পয়সা আছে তাদেরকে কি কখনো আপনারা দেখছেন প্রতি মাসে বাচ্চার জন্মদিন পালন করে? জন্মদিন ঠিক না, এক মাস পূরণ হলো, 2 মাস পূরণ হলো, কখনো কি দেখছেন বলেন? এই যে সাবিনা যে নতুন করে একটা জিনিস চালু করলো, হ্যাঁ অনেকে যেটা করে 1 মাসে 2 মাসে একটু ছবি তুলে রাখে, কিন্তু পালন কিন্তু কেউ করে না। এটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করা, ঠিক আছে? দেখেন একটা জিনিস দেখেন দর্শক, আপনারা যে এই যে আমাদের যে বিচারপতি মানিক, তার অবস্থা দেখেন, জাস্ট অগাস্টের প্রথম দিকেই দেখেন তাকে, আর অগাস্টের শেষের দিকে দেখেন তার অবস্থা। অগাস্টের প্রথম দিকে তার চিৎকারে মানুষ কথা বলতে পারতেছিল না, সে এমনভাবে মানুষকে রাজাকার করে কথা বলতেছিল, তার এত পাওয়ার ছিল। তাকে কিন্তু আল্লাহ দেখাই দিচ্ছে যে তার পাওয়ার আজকে কোথায়। আজকে বিচারপতি মানিক দালাল ধরে তাকে ইন্ডিয়া যেতে হইতেছে। উনি একজন দালাল ধরেছিল, যার সাথে তার চুক্তি হয়েছিল যে ওনাকে ইন্ডিয়াতে বর্ডার পার করিয়ে দিবে। সেই দালালরা শেষ পর্যন্ত তার সাথে ভণ্ডামি করে তার 70 লাখ টাকা মেরে দিচ্ছে। তো দেখেন তার আজকে অবস্থা, সে কোথায়? একটা কলা পাতার মধ্যে, জঙ্গলের মধ্যে সে শুয়ে আছে, তার কিচ্ছু নাই। তাকে দেখলে আজকে মায়া হয় আমাদের। 2 দিন আগে যাকে দেখে আমরা গালাগালি করেছিলাম, তাকে দেখে এখন আমাদের মায়া হয়। আমরা মানুষ, সেই জন্যে। তো এই যে সাবিনা, মিম, এরা যে এত টাকার বড়াই করতেছে, আজকে টাকার বড়াই আমি বলবো, যেখানে যাদের অনেক টাকা আছে তারাও কিন্তু প্রতি মাসে কেক কেটে বাচ্চার 1 মাস 2 মাস সেলিব্রেশন করে না। এই সাবিনা প্রতি মাসে বাচ্চার জন্মদিন সেলিব্রেশন করতেছে। জন্মদিন বলবো আমি, হ্যাঁ, কারণ জন্মদিন না, মাস, এক মাস যায় আর সে সেলিব্রেশন করে। কোথাও কাউকে দেখছেন এটা করতে? কত টাকা হয়ে গেছে সাবিনা, যে প্রতি মাসে সে বাচ্চাকে করে। আর এই বাচ্চা নিয়ে এত কিসের বাড়াবাড়ি? কি ছিল না, মরিয়ম কি হয় নাই, সারিকা কি জন্মগ্রহণ করে নাই? সারিকাকে নিয়ে কয়দিন সে পালন করছে এরকম? এটা কি আরিফের ঘরের সন্তান বলেই কি ও প্রতি মাসে বাচ্চাকে করতেছে, নাকি শুধু টাকা ইনকাম করাই তার তারপরে মিমের কথা দেখেন, এই যে ফুটানি করতেছে, হ্যাঁ এই যে ফুটানি করতেছে, কাল যদি ইউটিউব না থাকে তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? তারাও হয়তো রাস্তায় কোথাও এরকম জঙ্গলের মধ্যে শুয়ে থাকবে। দেখেন ওদের কোনো সংসার করার কোনো চিন্তা ভাবনা আছে? কতদিন হয়েছে বাবার বাড়িতে এসে পড়ে আছে। মরিয়মের পড়াশোনার কি হচ্ছে? ওকে স্কুলে যেতে দেখতেছেন আপনারা? দেখতেছেন না। কিন্তু সাবিনা কিন্তু মরিয়মকে ঠিকই বললো 2 দিন পরে পরে পিকনিক করার ইচ্ছা, 2 দিন পরে পরে পিকনিক করার ইচ্ছা। যেখানে
সাবিনা একটা বুড়ি মহিলা, যে কিনা নিজের বাচ্চার প্রতি মাসে জন্মদিন পালন করে, 2 দিন পর 2 দিন যায় না, বাপের বাড়িতে চলে আসে বিভিন্ন অজুহাতে। আর জামাইগুলো তো কিচ্ছু করে না, জামাইগুলো তো বইয়ের টাকায় বসে বসে খাইতেছে, বউয়ের টাকায় বসে বসে খাবার গিলে এগুলো দেখছেন কি তাগড়া হয়ে যাইতেছে। যেমন বাবু তেমন আরিফ বউয়ের টাকায় গিলে গিলে তাগড়া হচ্ছে। আর ওইদিকে দেখেন কত টাকার বড়াই, ওইদিকে নাম কি ওর, তিশাকে দেখেন, বাবা সে ঘুরে বেড়াচ্ছে, শপিং করতেছে, গোল্ড কিনতেছে। কত টাকা আপনারা তাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিচ্ছেন। এর আগেও তারা অনেকের টাকা মেরে খাইছে, বিভিন্ন কিছুর কথা বলে তারা টাকা নিয়ে সেই টাকা কিন্তু সালমানের মাকে নিয়ে সেই টাকা কিন্তু সালমানের মাকে পুরো দেয় নাই। সেখান থেকে তারা জামাই বউ টাকা মারছে। টাকা মারাটাই খুব স্বাভাবিক, এরা তো ছোট লোক মানুষজন টাকা মারবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখানে যদি সালমানের মা হইতো, সে কিন্তু টাকা মারতো না, কারণ সালমানের মা কিন্তু ছোট লোক না, তার কিন্তু শিক্ষা আছে। কিন্তু বাপ্পি বলেন, তিশা বলেন, এদের কিন্তু শিক্ষা নাই। আবার যদি আপনি বলেন যে শুধু পড়াশোনা করলে মানুষ শিক্ষিত হয়, তা না, মানুষের শিক্ষা মনের মধ্যে থাকতে হবে, যেটা ফাতেহার ফ্যামিলিতে কারও নাই। না ফাতেহার শিক্ষা আছে, না হচ্ছে আপনার ওই নাম কি ওর তিশার আছে, নাকি আপনার বাপ্পির শিক্ষা আছে, ওদের কারও শিক্ষা নাই। দেখেন না আপনি ফাতেহার কথা, ফাতেহা এত কিছুর পরেও সাবলীলভাবে সে তার মানে তার প্রেমিকার সাথে, কিবরিয়ার সাথে সে কথা বলে, এবং সেখানে সে যখন জানতে পারে যে কিবরিয়ার বউ ওদের দুজনের কথাবার্তা শুনতেছে এবং শুনে কান্না করতেছে, সেখানে কিন্তু ফাতেহা বিন্দুমাত্র যদি কোনো কমন সেন্স থাকতো, সে কিন্তু বলতো যে আপনি যান আপনার ওয়াইফকে মানান বা তাকে একটু করেন, আমার সাথে আপনি পরে কথা বলেন। কিন্তু সে কিন্তু সেটা করে নাই। তার এখন কথা বলা দরকার, সে কথা কন্টিনিউ করে গেছে। সো এই হচ্ছে ওদের পরিবার, ওরা প্রত্যেকটা মানুষ নোংরা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ নোংরা। আর এই নোংরামি দেখেও যদি আপনারা তাদেরকে সহযোগিতা করেন, আপনারাও নোংরা। ওইদিকে দেখেন শারমিন কয়দিন আগে বললো, কিছুদিন আগে শারমিন দেখাইলো যে তার স্বামীর সাথে তার সম্পর্ক ভালো না, সে চলে গেল আরেক বাসায়, সেখানে বাসা ভাড়া নিল। তো সেই বাসাটা কোথায় এখন দর্শক? সে যে বাসা ভাড়া নিল, সে আলাদা থাকবে, স্বামীর সঙ্গে সে আর থাকবে না। তো সেই বাসাটা তার কোথায় এখন? আর স্বামীর সাথে যখন এত তার ঝগড়াঝাটি, সে বেশিরভাগ টাইমে পাবে, তাহলে সে প্রেগনেন্টটা হলো কখন? স্বামীর সাথে যদি খারাপ সম্পর্ক থাকে, তাহলে প্রেগনেন্ট কী করে হয়ে যায় দর্শক, বলেন তো আমাকে। আর এই যে সে বিভিন্ন অজুহাত দিতে বসলো শারমিনকে আমি প্রথম থেকে একটুখানি সাপোর্ট করছিলাম, কিন্তু আসলে ও সাপোর্টের যোগ্য না। কারণ কি দেখেন, আপনি যখন একটা সংসার করতে যাবেন, সেখানে ভালো মন্দ লাগালাগি কিন্তু হবেই। আপনার যদি ভালো না লাগে ভাই, আপনি একবারে বাড়িটা ছেড়ে দিয়ে চলে যান। আপনি আপনার জামাইকে বলেন যে আপনি আলাদা থাকবেন, আপনি এই বাড়িতে আর আসবেন না। শ্বশুর শাশুড়ির সাথে দূর থেকে যা সম্পর্ক থাকবে, স্ট্রেট কাট, আমি এখানে থাকবো না, চলে যাও, তুমি আলাদা বাসা নিয়ে যাও। কিন্তু শ্বশুর বাড়িতে আসবো, আমি এখানে থাকবো, আমি চেহারাটা কালো করে রাখবো, কেউ আসলে আমি তাদের সাথে ঠিকমতো কথা বলবো না। হ্যাঁ, আমি কি এখানে বলবো যে শুধুমাত্র ননদদেরই দোষ? ননদদের দোষ থাকলেও ননদরা কিন্তু সেটা ঢাকার জন্য অনেক কিছু চেষ্টা করে, কিন্তু শারমিন কি কিছু করে দর্শক? সেদিনও দেখলাম একটা ভিডিওতে যে ওরা সবাই, শাশুড়ি রান্না করছে খিচুড়ি, মাংস, সবাই সুন্দর করে খাচ্ছিল, শুধুমাত্র একজন মানুষ ছিল না, সেটা হচ্ছে শারমিন। এবং শাশুড়ি কতটা ভালো শাশুড়ি, হ্যাঁ অবশ্যই কোহিনুর বেগমের অনেক দোষ আছে, কিন্তু সেদিন কিন্তু সে তার বড় বউয়ের জন্য কিন্তু সে খাবার পাঠাই দিচ্ছিল। তারপরেও কিন্তু মহিলার চেহারাটা কালো ছিল, বসেছিল। আমার কথা হচ্ছে যে তোমার যেখানে ভালো লাগে না, তোমার যেখানে হাসি পায় না, সেখানে তোমার থাকার দরকার কি? এখন যদি তুমি বলো এটাই আমার স্বভাব, ভাই আমি তোমার এই কথা খাইতে পারতেছি না, ঠিক আছে? বহুত করছো তুমি, তোমার ভালো না লাগলে তুমি তোমার বাপের বাড়িতে কেন থাকো? তোমার মার কি ঠেকা পড়ছে যে তোমার বাচ্চা হবে, তোমার ভাইয়ের বউয়ের বাচ্চা হবে? তারা তো বয়স হয়েছে, কত দেখবে সে? আর যেখানে তুমি বারবার বলতেছো তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক ভালো না, তুমি ডিভোর্সে যাইতেছো, সেখানে তোমার বাচ্চা আসে কোত্থেকে আরেকটা?
আর সে যে অজুহাত দিল যে তার বাচ্চা হবে সেজন্য সে বাপের বাড়িতে আসছে, তার স্বামী তাকে বলছে তোমার যেখানে ভালো লাগে সেখানে থাকো। আচ্ছা, আমরা কি শারমিনের ভিডিও এর আগে থেকে দেখি নাই? শারমিন কবে ওর শ্বশুরবাড়িতে ভালো লাগছে? যখনই দেখছি শারমিনের চেহারা কালো, ননদরা আসছে চেহারা কালো, ওর চেহারা কখনো আমি হাসি দেখি নাই। হ্যাঁ, একমাত্র হাসি দেখতাম ওই সাবিনার বাসায় গেলে আরিফের সাথে হাসতো, বাবুর সাথে হাসতো, এটুকুও দেখছি আমরা। কিন্তু এছাড়া এই যে শ্বশুরবাড়িতে এত হতে পারে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক ভালো না, ননদ শ্বশুর শাশুড়ি অনেক সময় সম্পর্ক ভালো না হলে মুখ থেকে হাসি আসে না ওদেরকে দেখলে, সেক্ষেত্রে বাসা থেকে বের হয়ে যাও, অন্য জায়গায় বাসা নাও। তোমার স্বামীর এটুকু ক্ষমতা থাকা উচিত যে বউর যে জায়গায় ভালো না লাগে, ইসলামেও আছে যে বউ যদি না চায় শ্বশুরবাড়িতে থাকতে তাকে নিয়ে আলাদা থাকা হোক, সেই অপশন তোমার কাছে আছে। কিন্তু তুমি যে একটা মানে ফেক জিনিস নিয়ে বসলা, অজুহাত নিলা যে আমি এই কারণে বাপের বাড়িতে আসছি, বাট তুমি কবে থাকলা শ্বশুর বাড়িতে? তুমি তো এই অল দা ওয়ে প্রতিদিনই বিভিন্ন সুতায় বা শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে চলে যাও। তোমার ননদরাও একই সুতা ধরে বাপের বাড়িতে চলে আসে। আমি ওদেরকে শ্বশুর বাড়িতে কয়দিনই বা থাকতে দেখছি। তো ব্যাপারটা হয়ে গেছে তোমার ননদরা যেরকম তারা ভাবিও সেরকম পাইছে। খুকিকে একমাত্র দেখলাম এক্সেপশনাল, খুকি তার বাপের বাড়িতে খুবই কম যায়। হ্যাঁ, খুকি নিজের সংসার নিয়ে সুন্দরভাবে আছে।